চিনি ভাই, ভাইয়া ভালো আছেন? না ভাই, ভালো নাই। কেন ভাই? ভালো থাকি কেমনে কোন? আমি তো, আপনারা তো জানেন, আমি কিন্তু নিজে ভালো থাকলে আমি ভালো মনে করি না। দেশ তো ভালো না। এখন দেশের বন্যার যে পরিস্থিতি, জি, খালি মানুষ ওই করতেছে ভিডিও, ওই করতেছে ভিডিও, ওই করতেছে, টান দেও, এডে দেও, সেটা দেও, মানুষকে উদ্ধার করতেছে না। 12টা জেলা আমাদের বাংলাদেশের, আমাদের সোনার বাংলাদেশের 12টা জেলার মানুষ যে পানিবন্দী হয়ে আছে, ওদের আগে তো উদ্ধার করতে হবে। আগে উদ্ধার করে যেখানে হেলিকপ্টার যায় না, শক্তিশালী স্পিডবোট নিয়ে যায়, আর যেখানে হেলিকপ্টার যায় হেলিকপ্টার নিয়ে যায়। আগে মানুষগুলা উদ্ধার করতে হবে। শিশুদের উদ্ধার করেন, বৃদ্ধদের উদ্ধার করেন, যুবকদের উদ্ধার করেন, সমস্ত মানুষের উদ্ধার করেন, তারপরে সে খাওয়ার কথা ভাববেন আপনারা। ওরা করতেছে কি, আগে খাওয়া নিয়ে ভাবতেছে। ওরা করতেছে কি, আগে ত্রাণ দেন, ত্রাণ আগে সঞ্চয় করি, তারপরে যাই উদ্ধার করবার। এটা তো হইতেছে না। আমি দেখতেছি বিভিন্ন মানুষের ভিডিও করে ছাড়তেছে ইউটিউবে, বুঝছেন? দেখলাম মানুষ কত বিপদে আছে। মানুষকে উদ্ধার আগে করতে হবে। শক্তিশালী ইঞ্জিন যেগুলো স্পিডবোট, এগুলো আনতে হবে শক্তিশালী। তারপরে সরকারি বেসরকারি যে কোনোভাবেই মানুষ আগে উদ্ধার করতে হবে। হেলিকপ্টারে পারুক, স্পিডবোটে পারুক। হ্যাঁ হ্যাঁ, সরকার যদি হেলিকপ্টারে পারে উদ্ধার করব, আর যদি স্পিডবোটে পারে উদ্ধার করব। আগে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়, তারপরে তাদের চিকিৎসা, খাওয়া, তারপরে কাপড় চোপড়, এগুলোর ব্যবস্থা করতে হবে। জি জি জি, বুঝলেন? নাই বাংলা, এই সোনার বাংলাদেশ এখন আর সোনার বাংলাদেশ নাই ভাই, বুঝছেন? যে সব বন্যা শিকার, বন্যা যেভাবে পানিবন্দী মানুষ, এগুলো দেখলে ভাই কান্না আসে। এই জন্য আমি এই জায়গায় নিরিবিলি একটা জায়গা বসে আমি ভাবতেছি যে আমি এখন পারিনি একা যায় উদ্ধার করবার জন্য। আর আমার তো এরকম সরঞ্জাম নাই, না একটা স্পিডবোট, না একটা ভালো শক্তিশালী গাড়ি, তারপর নিজের অর্থনৈতিকভাবে এরকম নাই যে আমি যায় উদ্ধার করব। আমাদের দোয়া করা ছাড়া মনে হয় আর বুদ্ধি নাই। না ভাই, আমাদের দোয়া ছাড়া, করা ছাড়া বুদ্ধি নাই। তবে আমি একটা জিনিস ভাবতেছি, যারা প্রবাসে আছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, এই ভাইদের প্রতি আমার অনুরোধ, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, তাই না? ওরা ওখান থেকে যেভাবেই পারে, যায় যেভাবে পারে, উদ্ধার তৎপরতাটা চালু করতে বলুক, আর টাকা পয়সা ওখান থেকে পাঠায়, বিভিন্নভাবে সাহায্য সুবিধা করুক। এটা আমি প্রবাসী ভাইদেরকে মন থেকে অনুরোধ করতেছি। প্রবাসী ভাইরে পারে তাদের রেমিটেন্সের মাধ্যমে বন্যা পরবর্তীতে তাদের রেমিটেন্স দিয়ে, তাদের অর্থনৈতিক সহায়তা দিয়ে বাংলাদেশকে আবার বন্যা কবলিত এলাকাকে আবার পুনর্বাসন বা, জি, সেই কথাটাই আমি ভাই বলবার চাইতেছি। আমি ওইভাবে গুছাইয়া বলতে পারলাম না, আপনি বললেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা কথা হলো গিয়ে, ওই পরিশেষে ওই উদ্ধার তো করতেই হবে, আর পানি নিষ্কাশনের ব্যবস্থাটাও করার লাগবো। কোন জায়গায় বেরিবারটা আছে, পানি যাইতে পারতেছে না, এটা খুলে দিয়ে যে জায়গায় ব্রিজ কালভার্ট আছে, পানি যাচ্ছে না, নোংরা আবর্জনা হয়ে আছে, ওই পানির ওই লাইনটা ক্লিয়ার করে দেখ, যাতে তাড়াতাড়ি করে পানিটা নেমে যায়। এমন আমি দেখলাম ভিডিওতে, এমন বাড়ি ঘরে যে চাল সমতুল্য, মানে ছাদ পর্যন্ত পানি। মানুষ কোথায় যাব? গরু বাছুর, পশু পাখি যা আছে ওদের, হাঁস মুরগি সব বিনষ্ট। অনেক জায়গায় দেখলাম গরু বাছুর খাওয়ার অভাবে মরে আছে, জানেন? এগুলো কই বিক্রি করবো? খালি মানুষ না, গরু বাছুর গুলো উদ্ধার করুক, আগে মানুষটাই উদ্ধার করুক। উদ্ধার করে নিজে তাদের একটু সাহায্য সহযোগিতা করাই আমাদের কর্তব্য ছিল, কিন্তু আমরা পারতেছি না। আমি যারা সোনার বাংলাদেশের সরকারের দায়িত্বে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারা যেন দয়া করে এই নিরীহ মানুষগুলা, এই বন্যা কবলিত মানুষগুলাকে উদ্ধার করে। এটি আমি তাদের প্রতি অনুরোধ জানাইতেছি। আর আমাদের বাংলাদেশের যারা বন্ধু প্রতি দেশ আছেন, যারা বাংলাদেশের সাথে সম্পর্ক আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এই কথাটা বলতেছেন, আমাদের বাংলাদেশের সাথে যে সমস্ত পার্শ্ববর্তী দেশগুলো সুসম্পর্ক আছে, দূরের দেশগুলো যেগুলো সুসম্পর্ক আছে, তাদেরকে উদ্দেশ্য বলছি, তারা যেন সাহায্য সহযোগিতা করে আমাদের বাংলাদেশকে একটু। আমাদের বাংলাদেশটা তো খুব গরিব দেশ, এমনি নামমাত্র বলছে মধ্যম আয়ের দেশ। তারপরে আপনার কি কয়,
ওই উন্নত দেশ, আসলে তা না, আমাদের দেশ কিন্তু এখনো অনেক গরিব আছে, বুঝছেন। এই জন্য আমি বিদেশি উন্নত রাষ্ট্রের ভাইদেরকে বলতেছি, বিত্তবানদেরকে বলতেছি, উন্নত রাষ্ট্রের যারা সরকারে নিয়োজিত আছে তাদেরকে বলতেছি, দয়া করে আমাদের দেশকে সাহায্য সহযোগিতা করুন। বড় বড় মেশিনে দ্বারা যেগুলো স্পিডবোট এগুলো পাঠান, যেন বন্যা কবলিত মানুষগুলো উদ্ধার হয়। এই মানুষগুলো আগে উদ্ধার করে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুক, এবং কি কাপড় চোপড়ের ব্যবস্থা করুক, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুক। এই বলেই আমি আপনাদেরকে জানাইতেছি ভাই, বুঝছেন। এখানে আমি বসে, আপনি আসছেন ভালো হয়েছে। আমি এখানে নিরিবিলি এখানে খুব ভাবছিলাম যে দেশের জন্য কিছুই করতে পারতেছি না। আমি আসলে দেশের জন্য কিছুই পারতেছি, আমি নিজেকে খুব ক্ষুদ্র মনে হইতেছে ভাই, বুঝছেন। ধন্যবাদ ভাই আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বন্যা কবলিত মানুষদের সবাই উদ্ধারের তাৎপর্য এগিয়ে আসেন, উদ্ধার করার জন্য এগিয়ে আসেন, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, যে আমাদের চিনি ভাই বলল, আর মনে অনেক কষ্ট, তার সাথে সাথে আমিও বলতেছি, আপনারাও যেভাবে পারেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।